দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। প্রাণ প্রিয় ইসলাম প্রেমিক তাওহীদি প্রিয় ভাই ও বাবাজিরা, কেমন আছেন সবাই? ভালো রাখার মালিক কে? ভালো রাখার মালিক কে? আমাদেরকে সুস্থ রাখেন কে? রিজিক দেন কে? অসুস্থতা দেন কে? দারিদ্রতা দেন কে? দারিদ্র থেকে আবার সচ্ছলতা বানান যিনি, তিনি কে? আমরা আজ এখানে বসেছি একটি উদ্দেশ্যে, কিছু কথা শোনার জন্য। যে কিতাব থেকে আমরা কথা শুনবো সেই কিতাবের নাম কি? বলেন, কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এমন একটি কিতাব থেকে আমরা কথা শুনতে এসেছি, এমন একটি কিতাব থেকে আমরা কথা শুনব। এটা কোনো সাধারণ কিতাব নয়। এই পৃথিবীতে যত কিতাব আছে প্রত্যেকটা কিতাব, মানুষ রচিত যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে কম বেশি ভুল আছে। মানুষ রচিত সব কিতাবের মধ্যে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। এবং যে ব্যক্তি কিতাব রচনা করেন কিতাবের শুরুতে সুন্দর করে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, আমার কিতাবটা পড়ার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ধরে ফেলো, দয়া করে জানানোর চেষ্টা করবা, পরবর্তী সংস্করণের সময় যেন এটাকে শুধরিয়ে নিতে পারি। আর এমন একটি কিতাব থেকে আমরা কথা শুনব, এমন একটি কিতাব থেকে আমরা কথা শুনতে এসেছি প্রিয় ভাইয়েরা। এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোনো মানুষ এই কিতাব রচনা করেন নাই, কোনো নবী রাসূল এই কিতাব রচনা করেন নাই। বরং এই কিতাব যিনি নাজিল করেছেন, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, গোটা কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বে করিম, সেই আল্লাহ তাআলা
মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছে। শুধুমাত্র আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এমন একটি আশ্চর্যজনক কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। এই কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত কিতাব লেখক, বই লেখকগুলা নিজের ভুল স্বীকার করে নিয়েছে। আর যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কিতাব নাজিল করে মহান রব্বে কারীম জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্রার অবকাশ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি নির্ভেজাল নির্ভুল কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কিতাব আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, কি উদ্দেশ্যে নাজিল করেছেন জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে সে কথা জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ কান খাড়া করে শুনে নাও, আমি এই কিতাব নাজিল করেছি কেন, কি উদ্দেশ্য নিয়ে এই কিতাবকে নাজিল করলাম? উদ্দেশ্য হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছি অন্ধকারাচ্ছন্ন পথের মধ্যে ডুবে থাকা জাতিকে টেনে টেনে বের করে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আলোর পথে দিশা দেওয়ার জন্য, সরল সোজা সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে নাজিল করেছি। অন্ধকারাচ্ছন্ন পথ কিসের পথ? অন্ধকার পথ থেকে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, আলোর পথের দিশা দেওয়ার জন্য এই কিতাব নাজিল করেছেন। অন্ধকারের পথ হলো জুলুমিয়াতের পথ, অন্ধকারের পথ হলো শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হলো খুন, হত্যা, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, নিপীড়ন, জেল, জরিমানা, যত প্রকার অপকর্ম আছে, এই সমস্ত সব কাজ হলো অন্ধকারের পথ, জুলুমিয়াতের পথ, অন্ধকারের পথ। আর এই অন্ধকারের পথের ভিতর থেকে মানব জাতিদেরকে বের করে টেনে টেনে বের করে এনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করেছি সরল সোজা সঠিক পথ দেখানোর জন্য। তাহলে এবার প্রশ্ন হলো পৃথিবীবাসী, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন অন্ধকার, জুলুম, নির্যাতন পথ থেকে মানব জাতিকে বের করে এনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা সঠিক পথের দিশা দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন। তাহলে এই কিতাব থেকে, কোরআন থেকে হেদায়েত পাবে কারা? এই কোরআন থেকে হেদায়েত নিয়ে সরল সোজা সঠিক পথের মধ্যে পরিচালিত হবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি হবে যারা এই কোরআনুল কারীম থেকে হেদায়েত প্রাপ্ত হবে তারা। মুত্তাকি হবে যারা সরল সোজা সঠিক পথের দিশা পাবে তারা। এখন মুত্তাকি হওয়ার জন্য পূর্ব শর্ত হলো এ কথার ঘোষণা দিতে হবে, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু